মুমিনের জীবন কখনোই শুধু স্বস্তি ও সহজতর গল্প নয়, বরং তা ধৈর্য, পরীক্ষা এবং আল্লাহর উপর অবিচল আস্থার এক দীর্ঘ সাধনার পথ। দুঃখ, কষ্ট ও বিপদ যখন বারবার জীবনে এসে দাঁড়ায়, তখন অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। অথচ এই কষ্টগুলোর আড়ালেই লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ রহমত, বান্দাকে পরিশুদ্ধ করার সুব্যবস্থা এবং পরকালের জন্য উত্তম প্রতিদানের সুসংবাদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামী দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, যাদের ঈমান যত বেশি দৃঢ়, তাদের জীবনেই পরীক্ষার মাত্রা তত গভীর হয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে স্পষ্ট হয়, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রিয় বান্দারাই সবচেয়ে বেশি কষ্ট ও বিপদের মুখোমুখি হয়েছেন। অনেক মানুষ বিপদকে আল্লাহর অসন্তুষ্টি বলে মনে করলেও ইসলাম শেখায়, বিপদ সবসময় শাস্তি নয়, বরং এর ভেতরে নিহিত থাকে আল্লাহর গভীর হিকমত ও অপার দয়া। রোগ, শোক, দারিদ্র্য, ভয় কিংবা প্রিয়জন হারানো এসব দুনিয়ার অবধারিত বাস্তবতা। তবে একজন মুমিনের জীবনে এসব কষ্ট পাপ মোচনের মাধ্যম হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন নবীগণ, এরপর তাদের নিকটবর্তী নেককার বান্দারা। মানুষ তার দিনের দৃঢ়তা অনুযায়ী পরীক্ষিত হয়। ঈমান যত মজবুত, পরীক্ষাও তত কঠিন। আল্লাহ এসব বিপদের মাধ্যমে বান্দার ঈমানকে পরিশুদ্ধ করেন এবং যাচাই করেন কে কেবল মুখে ঈমানের দাবি করে আর কে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে তাঁর উপর ভরসা রাখে। কোরআনেও প্রশ্ন তোলা হয়েছে, ঈমান আনার পর কি মানুষ মনে করে তাকে পরীক্ষা করা হবে না? এছাড়া বিপদ আপদ মুমিনের গুনাহ মাফের গুরুত্বপূর্ণ মাধ্যম। এমনকি শরীরে সামান্য কাঁটা বিঁধলেও আল্লাহ তার বিনিময়ে বান্দার গুনাহ ক্ষমা করেন। আবার কখনো দুনিয়ার মোহে পথভ্রষ্ট হলে কষ্টের মাধ্যমেই আল্লাহ বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। ইসলামে বিশ্বাস করা হয়, পার্থিব কষ্টের মাধ্যমেই অনেক সময় বান্দাকে পরকালে উচ্চ মর্যাদায় উন্নীত করা হয়। তাই মুমিনের জন্য বিপদ হতাশার কারণ নয়, বরং তা আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। পবিত্র কোরআনের আশ্বাস, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।